সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। আজকে কথা বলবো গ্রেড ভিত্তিক প্রশ্নের সমস্যার প্রকৃত সমাধান, যেটা বাংলাদেশ শ্রম আইনের রেফারেন্সে প্রকৃত সমাধান দেওয়ার চেষ্টা করব এবং বাংলাদেশ শ্রম আইনের ঠিক যেভাবে রেফারেন্স দেওয়া আছে ঠিক সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। তো গ্রেড ভিত্তিক সমস্যা বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি? ইতিমধ্যে কটন ও টেক্সটাইল শিল্পের যে গেজেট প্রকাশিত হয়েছিল, এর আগে ইপিজেডের গেজেট প্রকাশিত হয়েছিল, তারপরে প্রথমে হয়েছিল পোশাক শিল্পের গেজেট, তারপরে ইপিজেডের গেজেট প্রকাশিত হয়েছে এবং সর্বশেষ কটন ও টেক্সটাইল শিল্পের গেজেট প্রকাশিত হয়েছে। তো এই তিনটা শিল্পেরই যখন গেজেট প্রকাশিত হয়েছে, তার পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়েছে। যারা শ্রমিক এবং কর্মচারী কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু শ্রমিক এবং কর্মচারী তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা তাদের সম্মুখীন হচ্ছে। এখন কি সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে গ্রেড ভিত্তিক যে সমস্যা সেটা। সেই সমস্যাটা যদি আমরা প্রপার আপনাদেরকে জানাতে চাই, ইতিমধ্যে আমার পার্সোনালি আমার সাথে কমিউনিকেশন করেছে বেশ কয়েকজন ভাই, তারা কটন ও টেক্সটাইল শিল্পে কর্মরত আছে। তাদেরকে যে সমস্যা সেটা হচ্ছে তাদের বর্তমান যে বেতন আছে, বর্ধিত বেতন পাওয়ার পর তাদের বেসিক কমানো হয়েছে। একটা বেসিক কমানো হয়েছে, এটি একটি পার্ট। আরেকটি পার্ট আরেক ভাই গতকালকে রাত্রে আমাকে মেসেজ করেছে, তার নিম্ন গ্রেডে করা হয়েছে। তার যে বর্তমান যে গ্রেড ছিল সেই গ্রেড থেকে নিম্ন গ্রেডে তাকে নতুন মজুরি স্লিপ বা পে স্লিপ প্রদান করেছে, সেখানে নিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা শ্রম আইনের লঙ্ঘন। এটা কিন্তু একদম সুস্পষ্ট আমাদেরকে ধারণা দিতে চাই, এটি কিন্তু শ্রম আইনের লঙ্ঘন। কেন শ্রম আইনের লঙ্ঘন? কারণ শর্তাবলীতে খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোনোভাবেই নিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত করা যাবে না। যে বর্তমান যে গ্রেডে কর্মরত আছে ঠিক সেই গ্রেডেই তাকে কিন্তু স্থলাভিষিক্ত করতে হবে এবং কোনোভাবেই কিন্তু তার বেসিক কমানো যাবে না। এ যদি তার বেতন যদি কারোর বেতন বর্ধিত থাকে, সেই বেতন কোনোভাবেই কোম্পানি তাকে কমাতে পারবে না। তো ইতিমধ্যে কিন্তু আমরা এই সমস্যার ইতিমধ্যে অনেকের কাছ থেকে এই সমস্যা পাচ্ছি যে অনেকে বর্ধিত বেতন পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য অবশ্যই শুকরিয়া আদায় করি যে আপনারা বর্ধিত বেতন পেয়েছেন। এবং যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনাদের জন্য আসলে সমাধান কি? তো আমি আপনাদেরকে রেফারেন্স দেখাতে চাই, আপনারা এটা নিয়ে কথা বলতে পারেন। অবশ্যই আশা করি আপনাদের এই রেফারেন্সটা আপনাদের জন্য কাজে লাগবে। যদি আপনি প্রকৃত রেফারেন্স দিতে পারেন তাহলে কিন্তু কোম্পানি কিন্তু আপনাকে এটা দিতে বাধ্য। তো এখন সরাসরি আমরা কটন টেক্সটাইলের যে গেজেট আছে সেই গেজেটের শর্তাবলীটা একটু আমরা সুস্পষ্ট। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ঠিক এটা একটি পিডিএফ ফাইল, যেটা বাংলাদেশ গেজেট অতিরিক্ত এপ্রিল 2004 এপ্রিল 2024 প্রকাশিত হয়েছে কটন ও টেক্সটাইল শিল্পের যে ফাইনাল গেজেট, সেই গেজেটটা। এখানে শর্তাবলীর 3 নম্বর পয়েন্টটা আমরা খুব ভালোভাবে দেখে নিতে চাই যে এই পয়েন্টে আমাদের সমস্ত ধরনের প্রশ্নের সমাধান এবং উত্তর দেওয়া আছে। তফসিল ক এবং খ, শ্রমিক এবং কর্মচারী। আপনারা জানেন তফসিল ক শ্রমিক এবং তফসিল খ কর্মচারীদের জন্য প্রযোজ্য। বর্তমানে যে গ্রেডে কর্মরত রয়েছেন সেই গ্রেডেই তাহাকে স্থলাভিষিক্ত করিয়া এই মজুরি কাঠামোর সহিত সমন্বয়পূর্বক তাহার মজুরি নির্ধারণ করিতে হবে। কোন শ্রমিক বা কর্মচারীকে নিম্ন গ্রেডভুক্ত করা যাইবে না। আমি আবার বলছি, তফসিল ক এবং তফসিল খ শ্রমিক এবং কর্মচারীরা বর্তমান যে গ্রেডেই কর্মরত রয়েছেন সেই গ্রেডেই তাকে স্থলাভিষিক্ত করিয়া এই মজুরি কাঠামোর সহিত সমন্বয়পূর্বক তাহার মজুরি নির্ধারণ করিতে হইবে। কোনো শ্রমিক এবং কর্মচারীকে নিম্ন গ্রেডভুক্ত করা যাবে না। তাহলে যে ভাই এবং বোনেদের নিম্ন গ্রেডভুক্ত করেছেন, আপনারা কিন্তু সরাসরি আপনাদের এইচআর ডিপার্টমেন্টে কথা বলতে পারেন যে এটা তারা শ্রম আইনের লঙ্ঘন করেছে। এই বিষয়ে কিন্তু আপনারা সুস্পষ্টভাবে আপনাদের এইচআর ডিপার্টমেন্টে কথা বলতে পারেন। আরেকটি বিষয় দেখেন যে তফসিল ক এবং খ 5 নম্বর পয়েন্ট, তফসিল ক ও খ উল্লেখিত মজুরি সংশ্লিষ্ট শ্রমিক ও কর্মচারীর মাসিক নিম্নতম মজুরি হিসেবে গণ্য হইবে। উক্ত নিম্নতম মজুরি অপেক্ষা কম মজুরি প্রদান করা যাইবে না। এখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে। এবং আরেকটি বিষয় দেখেন, তবে শর্ত থাকে উক্ত নিম্নতম মজুরি অপেক্ষা অধিক হারে মজুরি প্রদত্ত হইয়া থাকিলে তা কোনোভাবেই হ্রাস করা যাইবে না। তো এই 5 নম্বর পয়েন্টটা এবং 2 নম্বর পয়েন্টটা আপনাদের কিন্তু খুব ভালোভাবে জানা দরকার, কারণ এই দুইটা পয়েন্টের মধ্যে আপনাদের প্রকৃত সমস্যার সমাধান।
সুতরাং আমাকেও আপনাদের প্রশ্ন করা লাগবে না, এইটা নিয়েই কিন্তু আপনারা কথা বলতে পারেন।